পৃথিবীর সর্বপ্রথম গণকযন্ত্র হচ্ছে অ্যাবাকাস। এই অ্যাবাকাস থেকে কিন্তু গণনা শুরু হয়েছিল। এখন ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে অ্যাবাকাস ক্লাস চালু হয়েছে। তো দেখো, আমিও আমার ছেলেকে পাঁচতুপিতে অ্যাবাকাস সেন্টারে ভর্তি করেছি। এখানে স্টুডেন্ট সংখ্যা প্রচুর আছে। স্যার ম্যাডাম বিভিন্ন স্কুলের সঙ্গেও জড়িত আছেন। তো অ্যাবাকাস শিক্ষাটা খুব সুন্দরভাবে দেন এখানে। আমার ছেলের ক্লাসটা হয় প্রতি রবিবার বিকেল 5টার সময়। তো আমরা সেদিন গেছিলাম ক্লাসে আর ভিডিও করছিলাম। যাই হোক, স্যার ম্যামের সঙ্গে কথা বললাম, তারপর করলাম, অবাঞ্ছিতভাবে নয়। তো বাচ্চারাও খুব উৎসাহিত ছিল। আর স্যার ম্যামদের কাছে আমাদের বাচ্চারা খুব ভালোভাবে অ্যাবাকাস শেখে। ওরা খুব যত্ন সহকারে অ্যাবাকাসটা শিখতে চায়। মানে এই শিক্ষাটা এতটাই ভালো যে ওরা কিন্তু ব্রেনটাকে অনেকটা শার্প করতে পারে। আমরা চলে গিয়েছিলাম সেদিন টোটোতে করে। তারপর ওখানে পৌঁছালাম। তো বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রামও থাকে। প্রতি বছর 2-3টে করে প্রোগ্রাম হয়, অ্যাবাকাস সেমিনার হয়। তারপর ওখানে প্রতিযোগিতা হয়। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কিন্তু বাচ্চাদের ব্রেনটা আরোই শার্প হয়। আর সেই দিকটায় স্যার ম্যাডামরা বেশিটা তুলে ধরেন। আমরা গেছিলাম, তারপর বাচ্চাদেরকে ক্লাসে দেওয়ার পরে আড্ডা দিতে চলে গেলাম অন্য একটা ঘরে। এখানে একটা দিদিভাই আছেন, ওনার মেয়ে ভর্তি হয়েছে। তো এসেই উনি এই ঘরটা খুলে দেন। আর আমরা কিন্তু এখানে বসে বেশ আড্ডা দিই। অনেক বড় বারান্দা আছে, আমরা একটু ঘুরে বেড়াই, গল্প করি। আর সেই আগে যখন আমরা স্কুল কলেজ যেতাম তখন ভাবতাম যে আমাদের এই পড়া শেষ হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। কিন্তু না, আবার শুরু হলো ছেলেদের মাধ্যমে। ছেলেদেরকে ক্লাসে দিয়ে তারপর মাদের শুরু হয় আড্ডা। খুব গল্প হয়, সারা সপ্তাহের গল্প একদিনেই সেরে নিই। তারপর একটা মজার ঘটনা শোনো। এখানে যে শাটারটা আছে অনেকটাই উপরে উঠে গেছে। এই শাটারটাকে আমি কিন্তু বেশ কয়েকদিন নামিয়েছিলাম, কারণ আমার হাইটটা একটু বেশি। তারপর এতটাই উপরে উঠে গেছে, আমি কিন্তু এটাকে আর নামাতে পারলাম না। এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসি হচ্ছিল। আমার ছেলেকে কোলে তুলে নামানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেটাও আর হলো না। লাস্টে পাশের ঘর থেকে টুল এনে নামানো হলো। তারপর আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। এবার বাইরে চলে এলাম, বাড়ি চলে যাব। তো দেখো, আমরা যেখানে অ্যাবাকাস শেখাই তার নিচেই কিন্তু একটা অনেক বড় হাট আছে। কাপড়ের হাট, সবজির হাট, অনেক বড় হাট। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে এই বেশ সুন্দর হাটের পাশেই। তো আমাদের শেখানো হয়ে গেল, ম্যাম নিচে চলে এলেন। তো আমরাও বাড়ি চলে যাচ্ছি, ম্যামও বাড়ি চলে যাচ্ছেন। টাটা, অসংখ্য ধন্যবাদ সবাইকে।